ওকে, ইউটিউব 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 মনে করেন যে এখানে আমি ইউটিউবে চাই। ইউটিউবে হয়তো সবাই চেনে, সবাই ইউটিউব বুঝে এবং সবাই ইউজ করে। এগুলো হচ্ছে সবগুলো। দেখেন, এটা হচ্ছে থাম্বনেল। এই যে দেখেন, এটা একটা থাম্বনেল। এই যে একটা থাম্বনেল। থাম্বনেল মানে কি? 60 লাখ টাকা, ওকে, মানে 60 লক্ষ টাকা ইনকাম একটা থাম্বনেল। তাহলে এই ভিডিওটা দেখে আমার একটা ফিল আসতেছে যে আমি ইনি 60 লক্ষ টাকা ইনকাম করে, আমি ভিডিওটা দেখবো। আহ, সুমনের এক বুদ্ধিতেই এটা একটা থাম্বনেল। ওকে, এটা ফাইবারে কাজ পাওয়া সহজ উপায়। দেখেন, এটা একটা থাম্বনেল দিয়েছে। এটা হচ্ছে এমন করে দিয়েছে যেটা দেখে মনে হচ্ছে যে ফাইবারে কাজ, এটা দেখলে আমি কাজ পাবো। এটা দেখলে একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে। এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল। ওকে, বিদেশে যা চলে, এটা একটা থাম্বনেল। ওকে, এটা একটা থাম্বনেল। ইনি একটা কোনো কিছু বলতেছে, এগুলো হচ্ছে থাম্বনেল। থাম্বনেল মানে কি? কোনো কিছু আকর্ষণ করে উপরে লেখা, সেটা হচ্ছে থাম্বনেল। কোনো কিছু আকর্ষণ করে উপরে এটা একটা থাম্বনেল। এটি দেখে বোঝাচ্ছে যে এটা এত 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 মিলিয়ন ভিউ করেছে। আহ, ইনি ব্লগার, ইনি একটা কি লিখেছে যে আমি এটা করতেছি, ইনি এটা করতেছি। মানে থাম্বনেল মানে কি? কোনো কিছু ইনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছে এরকম। মানে আহ, ইনি ইংলিশ শিখাবে, কিছুই পারি না একদম ইংলিশ। মানে থাম্বনেল মানে কি? কোনো কিছু আকর্ষণ করে সেটা উপরে লেখা, সেটা হচ্ছে থাম্বনেল। কোনো কিছু মূল কথাটা সেটা ফুটায় লেখা, সেটা হচ্ছে থাম্বনেল। ওকে, থাম্বনেল মানে কোনো কিছু আকর্ষণ করে ফুটায় লেখাটা, সেটা হচ্ছে থাম্বনেল। কোনো কিছু মূল বিষয়টা তুলে ধরাকে, সেটা হচ্ছে থাম্বনেল। ওকে, মনে করেন যে আমি এখানে লিখলাম যে ভিডিও এডিটিং, ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং। তাহলে আমি থাম্বনেলে কি লিখবো? যে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করুন। এখানে আমরা লিখবো পরিপূর্ণ ক্লাস, বা লিখলাম যে পরিপূর্ণ ক্লাস ভিডিও এডিটিং এর। লিখবো যে পরিপূর্ণ ক্লাস। ওকে, পরিপূর্ণ ক্লাস ভিডিও এডিটিং এর প্রথমে লিখলাম, এবং ক্যাপকাট ভিডিও এডিটিং, ক্যাপকাট ভিডিও এডিটিং পরিপূর্ণ ক্লাস, এইভাবে একটা থাম্বনেল দিয়ে দেবো। তাহলে এটা দেখে বুঝতে পারবে যে ক্যাপকাটে পরিপূর্ণ ক্লাস। মনে করেন যে আমি এটা দিলাম যে ফাইবার থেকে কিভাবে কাজ পাইতে হয়, ফাইবার থেকে কাজ পাওয়ার সহজ উপায়। তখন এখানে লিখবো যে আমরা ফাইবার, মানে ফাইবারে আমি ক্লাস নিয়েছি কাজ পাওয়ার বিষয়ে। তাহলে আমি লিখবো ফাইবারে 5টা টিপস, 5টা টিপসের মাধ্যমে খুব সহজে কাজ পাবেন। তাহলে এটা একটা আকর্ষণীয় কোনো কিছু এটা তুলে ধরলাম, এটা হচ্ছে থাম্বনেল। আমি এবার সবার সাথে কথা বলি, আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? একজন বলেন, আমার কথা কি কেউ কেউ বুঝছেন? কি বললাম বলেন তো, থাম্বনেল কাকে বলে? লাউডলি কথা বলেন। আপনি সাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। অন্য কেউ বলেন, অন্য কেউ বলেন। কোনো কিছু সেটা একদম আকর্ষণীয় কোনো কিছু লেখা, যে সেটা দেখে মানুষের একটা ফিল আসবে। থাম্বনেলটা সবার আগে থাকে, সেটা দেখে মানুষের একটা ফিল। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি এর পরে স্টেপে যাই। আমরা কেন এই স্কিলগুলো শিখবো? যে এই স্কিলগুলো আমাদের প্রতিনিয়ত লাগতেছে, সেই স্কিলগুলো আমাদের শিখলে আমাদের জন্য ভালো। কারণ হচ্ছে, মনে করেন যে ইনি ভিডিও দিচ্ছে, ইনি কিন্তু প্রত্যেক সপ্তাহে 2টা 3টা ভিডিও দিবে। ইনি কিন্তু প্রত্যেক সপ্তাহে 2টা 3টা ভিডিও দিবে। এই যে এরা হচ্ছে মানে একটা চ্যানেল, এরা তো মনে হয় সেকেন্ডে সেকেন্ডে ভিডিও দেয়। ওকে, এরা সেকেন্ডে সেকেন্ডে ভিডিও পোস্ট করে, সবসময় লাইভে পড়ে থাকে। এর থাম্বেল দেখেন, যে এনার থাম্বেল বানানো মানে 1-1.5 লোক আছে। ওকে, থাম্বেল বানানো 1-1.5 মতো মানুষ আছে। দেখেন যে প্রত্যেকের 17 মিনিট আগে, 12 মিনিট আগে, 20 মিনিট আগে, 22 মিনিট আগে, 1 মিনিটে, মানে 1 মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও পোস্ট করে। এখানে প্রায় দেখেন কত কি, 1,40,000 মতো ভিডিও এটা আপলোড করে ফেলেছে, এবং সবসময় লাইভেই থাকে, সবসময় ভিডিও আপলোড করতেই থাকে। ওকে, এটা কিন্তু সব থাম্বেল। এই যে এটা একটা থাম্বেল করেছে, এই যে একটা থাম্বেল করেছে, এটা থাম্বেল, এই যে থাম্বেল, 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 সবগুলো থাম্বেল। থাম্বেল বানানে 100 মতো মানুষ আছে। কারণ হচ্ছে এরা মিনিটে ভিডিও আপলোড করতেছে। ওকে,
সেক্ষেত্রে যারা ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক সবার জন্য সবার জন্য থাম্বনেল প্রয়োজন, এবং সবাই থাম্বনেল, যারা কন্টেন্ট তৈরি করে তারা সবাই থাম্বনেলই করে। আপনি যদি খুব সুন্দর করে একটা চমৎকার থাম্বনেল তৈরি করতে পারেন, তাহলে আপনি সেই থাম্বনেলটা দিয়ে, সেই থাম্বনেলটা আপনি থেকে যদি একবার কোনো ক্লায়েন্ট সার্ভিসটা নিয়ে থাকে, সেই ক্লায়েন্টটা বারবার সার্ভিসটা আপনি থেকে নেবে। ওকে, সপ্তাহে যদি 3টা ভিডিও আপলোড করে 3বার আপনাকে বলবে যে ভাই 3টা কাজ আমাকে করে দাও। বা যখন দেখবেন যে 3টা কাজ করে দিচ্ছেন, তারপরে আবার কাজ করে দিচ্ছেন, এরকম 4-5টা কাজ করে দিবেন, তখন ওনাকে বলবে যে তোমার সাথে আমি বারবার এরকম চুক্তিবদ্ধ হওয়া কেমন দেখাচ্ছে, তুমি আমার সাথে পার্মানেন্ট কাজ করো। মানে তোমাকে আমি সপ্তাহে 3টা 4টা ভিডিও দেবো, একটা থাম্বেল প্রতি তোমাকে আমি $20 বা $50 দিব। ওকে, একটা থাম্বেল প্রতি তোমাকে আমি $30 দেবো। $30 দিলে কিন্তু আপনি সপ্তাহে আপনি যদি 3টা থাম্বেল দেয়, তাও কিন্তু আপনি $100 চলে আসছে। মাসে কিন্তু এরকম $400 চলে আসছে। ওকে, একটা ক্লায়েন্টের থেকে সে বললো যে সপ্তাহে 4টা 5টা ভিডিও দিব, তুমি একটা থাম্বেল প্রতি তুমি এরকম $30 দেখ, $30 দিব বা $20 দিব। ওনার সাথে কথা বলে মিট করে নেবেন এবং সেই কাজটা করে দিবেন, এবং ওনার যত ভিডিও সবগুলো আপনি কাজ করাবে। তারপরে ওনার যদি 4-5টা ভালো কাজ করে দিতে পারেন, ওনার সাথে আপনি পারমানেন্ট চুক্তিবদ্ধ হতে পারছেন। সেক্ষেত্রে ওনার একদম রিমোট জব পাইতেছেন, এবং আপনি আরো কয়েকটা ক্লায়েন্ট হয়ে গেলে মার্কেট প্লেস আর কাজ করা লাগতেছে, আপনি সরাসরি বাসাতে বসে কাজ করতে পারছেন। ওকে, বিষয়টা ভালো না? ওকে, এবার এই কাজটা আমরা শিখবো। এই কাজটা আসলে মার্কেট প্লেসে কেমন এই কাজটার ডিমান্ড আছে সেটা আমরা এখন দেখবো। এখানে আসার জন্য আমরা এখানে লিখবো যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। ওকে, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এরা সব থাম্বনেল, থাম্বনেল তৈরি করেছে, এদের সব থাম্বনেল তৈরি করেছে। এই থাম্বনেল একটা অন্যরকম লাগতেছে না? এরা হচ্ছে একটা এআই দিয়ে, মানে একটা হচ্ছে রোবট দিয়ে। আমরা চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই, মানে সেটা একটা রোবট। ওকে, চ্যাট জিপিটি দিয়ে এই থাম্বনেল গুলো তৈরি করেছে, এই জন্য একটু বেশি চমৎকার লাগতেছে। কিন্তু আমরা ক্যানভা দিয়ে তৈরি করবো। ফার্স্টে কি করবো, আমরা ক্যানভা দিয়ে থাম্বনেল তৈরি করবো, এবং এর পরের ক্লাসে আমরা চ্যাট জিপিটি দিয়ে খুবই আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারি এর মতো। ওকে, এই যে আমরা এখন এইগুলো থাম্বনেল দেখতেছি, এরা থাম্বনেল তৈরি করেছে, এনারা সবাই কাজ করেছে, এরা সবাই কাজ করেছে, ইনি কাজ করেছে। আমি জাস্ট একটা গিগের উপর ক্লিক দিয়ে দেখি, ইনি প্রায় 2107টা মতো কাজ করেছে, এবং এনার 10টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। তারপরে ইনার একটা কাজ, এই যে ইনার এই যে ফার্স্ট প্রাইস হচ্ছে $20 বেসিকে, আর স্ট্যান্ডার্ডে হচ্ছে $30 এবং প্রিমিয়ামে হচ্ছে $40। ওকে, এটা হচ্ছে একটা থাম্বেলের কাজ করে দিবে $20, 3টা করে দিবে $30, এবং 5টা করে দিবে $40। মানে এটা এখানে এখানে ডিসকাউন্ট করেছে, যে মানে এখানে একটু কম করেছে, এখানে একটু কম করেছে, তাহলে যেন সবটাতে সব মানে সবগুলোতে $10 করে রেখেছে। আর এটাতে একটু কম করেছে, কারণ হচ্ছে এটাতে একটু কম নিলে এই সার্ভিসটা সবাই নিতে চায়। ওকে, এটা হচ্ছে $20, 3টাতে $30, 3টাতে একটু কম রাখছে, এটাতেও একটু কম রাখছে, এটাতে 5টাতে আরো কম রাখছে। ওকে, যেন এই সার্ভিসটা সেল হয়। ওকে, ইনি কাজ করেছে প্রায় 2107টা মতো। আসলে কি এতটা কাজ করেছে? ইনার ডবল কাজ করেছে, যে 2107টা হলে ইনি 4000+ কাজ করেছে, কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না, সবাই তো কমেন্ট করে না। সেক্ষেত্রে ইনি এখান থেকেও ভালো রকম ইনকাম করেছে। ইনার টাকাটা হিসাব করব, হিসাব করে আমরা কাজটা শুরু করব। টাকা কেন হিসাব করব? টাকা হিসাব করলে আপনি আইডিয়া পাবেন যে একটা কাজ থেকে কি কি পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব একটা স্কিল থেকে। সেক্ষেত্রে আপনি কি একটাই স্কিল শিখবেন? বিষয়টা, আপনি একটা স্কিল শিখবেন না, আপনি অনেকগুলো স্কিল শিখবেন। যে কোনো একটা স্কিল থেকে আপনি সামনের দিকে আগাতে হবে আপনাকে। 1107, এবার গুণ, এতটা কাজ করেছে, একটা কাজের বিনিময়ে আমি $40 করে ধরতেছি, মানে $30 করে ধরতেছি, স্ট্যান্ডার্ড ধরতেছি, মাঝামাঝি ওইটা। ওকে, 30 গুণ এত ডলার, এবার গুণ 120, কত টাকা একজন বলেন, আমরা একটা টার্মিট করি, তারপরে আমি পরে স্টেপে যাইতেছি। এবার তারপরে আমরা আজকে থাম্বনেলে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করব করে, তারপরে বাসাতে কাজ দেবো আজকে, কালকে বাসাতে কাজগুলো দেখব। কত টাকা হচ্ছে একজন বলেন, কত টাকা হচ্ছে? মাইক, কথা কথা শোনা যাচ্ছে না?
ওকে, ও সরি, কত টাকা হচ্ছে একজন বলেন? ওকে, মানে 7 কোটি হবে না 75 লাখ হবে বলেন তো সবাই, শিওর? হ্যাঁ, 75 লাখ হবে। তাহলে উনি কিন্তু একটা স্কিল থেকে 75 লাখ টাকা ইনকাম করেছে, জাস্ট এই জাস্ট থাম্বেল বানাই দিয়ে। ওকে, কার্টুনের থাম্বেল সবকিছু থাম্বেল বানাই দিয়ে, জাস্ট একটা থাম্বেল বানাই দিয়ে উনি কিন্তু এখানে যদি 75 লাখ দেখায়, উনি কিন্তু 2-3 কোটি টাকা ইনকাম করেছে। কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না। সেক্ষেত্রে মনে করেন যে নর্মাল হলেও, ওকে, নর্মাল হলেও উনি 1 কোটি টাকার উপরে ইনকাম করেছে জাস্ট থাম্বেল বানাই। ওকে, তাহলে প্রত্যেকটা স্কিলে ভালো, প্রত্যেকটা স্কিল থেকে আপনি ভালো কিছু করা সম্ভব, যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে। ওকে, এবার আমরা থাম্বেলটা কিভাবে বানাবো? থাম্বেলটা আমরা আজকে নর্মাল থাম্বেল বানাবো, আর এর পরের ক্লাসে একটু স্পেশাল থাম্বেল বানাবো। ওকে ওকে, আমরা থাম্বেল বানানোর জন্য, এটা হচ্ছে কি, ইউটিউবের থাম্বেল বানাচ্ছে। আপনি ইউটিউবের থাম্বেল বানাবেন, যে কোনো থাম্বেল আপনি বানাতে পারবেন। ওকে, থাম্বেল বানানোর জন্য আমরা আগে থাম্বেলের সাইজ কত এটা বুঝতে হবে। থাম্বেলের সাইজ বোঝার জন্য এইখানে আপনি ইউটিউব, এখানে গিয়ে সার্চ করবেন ইউটিউব থাম্বেল সাইজ, ইউটিউব থাম্বেল সাইজ, ইউটিউব থাম্বেল সাইজ, থাম্বেল সাইজ কত, এই যে চলে আসছে। এই যে থাম্বেল সাইজ কত, এই যে চলে আসছে সাইজ। ওকে, থাম্বেল সাইজ, ইউটিউব থাম্বেল সাইজ চলে আসছে। আম, এই সাইজ এটা এখানে চলে আসছে। এই যে এটা, এটা একই সাইজ, ইউটিউব থাম্বেল সাইজ এটা চলে আসছে। ওকে, আমরা এখন আমরা থাম্বেলটা খুব সহজে আমরা বানাতে পারবো। ওকে, খুব সহজে বানাতে পারবো। আমরা কিসিয়া থেকে বানাবো? বানাবো আমরা ক্যানভা থেকে। ক্যানভা কাকে বলা হচ্ছে? ক্যানভার দিকে একটু সার্চ করি, ক্যানভা লোগো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। এটা হচ্ছে ক্যানভা। ক্যানভা আপনি ফোন থেকে ইউজ করতে পারবেন, ল্যাপটপ থেকে ইউজ করতে পারেন। ফোন থেকে যদি ইউজ করেন তাহলে লিখবেন যে ক্যানভা, ডাব্লিউ 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 ক্যানভা ডট কম, ক্যানভা ডট কম, ডাব্লিউ 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 ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন। এই পাশে থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে কি করতে পারবেন? জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, এটাতে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তারপরে সবকিছু করতে পারবেন, ভালো করে মাথায় এই ভিতর নিয়ে নেন। ওকে, তারপর ক্যানভাতে প্রবেশ করবেন। ক্যানভাতে প্রবেশ করার পর এইখানে দেখবেন সাইন ইন বা সাইন আপ লেখা আছে, এখানে গিয়ে সাইন আপ করে নেবেন। এটাও অনেকে বলবে যে এটা আমি পারি না। ভাই, সব কিছু ইউটিউবে দেওয়া আছে, একটু সার্চ করা জানেন, মানে পড়াশোনা তো জানেন, সার্চ করাও শিখতে হবে আমাদের। ওকে, যে সুন্দর করে সার্চ করা। এখানে লিখবেন যে ক্যানভা, এখানে লিখেন যে ক্যানভা, ক্যানভা টিউটোরিয়াল লিখে চলে আসবে। ওকে, টিউটোরিয়াল বা ক্যানভা বাংলা চলে আসবে। ওকে, ক্যানভা ডিজাইন যা লিখবেন চলে আসবে, ডিজাইন। ফোন, যদি আপনি ফোন হয় তাহলে লিখবেন যে ক্যানভা ডিজাইন ফোন দিয়ে, তাহলে চলে আসবে সব কিছু। আপনি এখানে ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন। আরও ক্যানভাতে তো অ্যাকাউন্টও না খুলতে পারেন, তাহলে ক্যানভা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো, ক্যানভা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট, এই ছোটো ছোটো প্রবলেমে যদি নিজে নিজে ক্রিয়েট করবো, এগুলো যদি না নিজে নিজে না পারেন তাহলে সম্ভব না। কারণ হচ্ছে কিছু কিছু কাজ শিখানোর বাইরেও আসে, সেক্ষেত্রে আপনাকে সার্চ দেওয়ার ক্ষমতা জানতে হবে এবং সেই কাজটা ডেলিভারি দেওয়ার জন্য। ওকে, 2 মিনিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু কীভাবে ইউজ করবেন, সব কিছু পারতেছি না তো ভাই, সব কিছু দেওয়া আছে। ওকে, কীভাবে কী করবেন সব কিছু এখানে, সব কিছু টিউটোরিয়াল দেখতে পারবেন, দেখে আরও সহজ করে নেবেন। ক্যানভার ভিতরে এটা চলে আসলাম, এসে আমরা কি করব, ক্যানভা দিয়ে আমরা থাম্বেল তৈরি করব। এইখানে আমরা এই যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দেবো। এইখানে লিখবো যে ইউটিউব থাম্বেল, আমরা ইউটিউবের থাম্বেল বানানো শিখবো। ইউটিউব থাম্বেল। ওকে, ইউটিউব থাম্বেল লিখে চলে আসলাম। এই যে থাম্বেল, এই সাইজটা চলে আসছে, এই সাইজ অনুযায়ী আমরা নিয়ে নিতে পারবো। আর সাইজ যদি আমরা কাস্টমাইজ করে নিই তাহলে এই যে কাস্টমাইজ সাইজে দেবো, যে সাইজটা আমরা গুগল থেকে দেবো সেটা দেখলে হয়ে যাবে। আমার প্রয়োজন নয়, আমি এখানে গিয়ে ইউটিউব থাম্বেল লিখে সার্চ করবো, সার্চ করে ওই সাইজটা দিয়ে আমি নিয়ে নিলাম। ওকে ফাইন, আমরা এখানে চলে আসলাম, একটা সাইজ হয়ে গেল। সাইজ কেন নেব? প্রত্যেকটা বিষয়ের একটা সাইজ থাকে, সাইজের বেশি নিলে আপনার হবে না।
এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। ক্যানভা হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে আপনি এই ফিচারগুলো পাবেন না, এখানে যেই ইয়েগুলো সেগুলো পাবেন না, সেটা আপনি পেড ভার্সন কিনতে হবে। পেড ভার্সন কেনার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি আমাকে বললাম কিনে দিব। এবং আপনি যদি ডলার দিয়ে বাই করতে চান তাহলে আপনার অনেক টাকা খরচ হবে। আপনি যদি ডলার দিয়ে কিনতে চান, মনে করেন যে আমি ডলার দিয়ে এটা কিনবো, তাহলে আপনি কত টাকা খরচ হবে আমি এটা তারপর এখানে যাই। করতেছি আমি, সম্পূর্ণ ক্লিয়ার করতেছি। এখানে এই যে এখানে আপু যে এখানে কিনতে বলতেছে, এখানে ডলার লাগবে। গেট, এই যে এখানে কত ডলার লাগবে, এখানে বলতেছে 1 মাসের জন্য প্রায় এমন। ওকে, এই যে এক বছরের জন্য $55, প্রায় আপনি এটা অনেক টাকা। ওকে, অনেক টাকা, এখানে প্রায় 7-8 হাজার টাকা লাগবে এটা যাতে পেড ভার্সন কিনতে হয়। আহ, অনেক টাকা খরচ হয়ে যাবে পেড ভার্সন কিনতে হলে। কি পেড ভার্সন কেনার জন্য আপনি অনেক 7-8-10 হাজার টাকা শেষ ফুরায় যাবে। সেক্ষেত্রে আপনি কেনার জন্য এটা কেনা যাবে খুব সহজে। এটা কেনার জন্য আমাকে মেসেজ করেন, আপনি 100 টাকা দিয়ে কিনে নিতে পারবেন, আমি কিনে দেবো আপনাকে। আপনি জিমেলটা সেন্ড করেন, টাকা পেড করে দিলে আমি আপনাকে কিনে দেবো খুব সহজে। ওকে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ক্যানভা সব কিছু, এই যে আমি এগুলো বানাই বানাই দেখাই সব কিছু শিখাই দিয়েছি, ইউটিউব থাম্বনেল বানাইছি সবগুলো আপনি এভাবে এই যে ফাইবারে, আপওয়ার্কে সবকিছু থাম্বনেল, লোগো, ব্যানার সবকিছু বানাতে পারবেন। লোগো ব্যানার বানাচ্ছি বলে যে লোগো ডিজাইনের ক্লাস বিষয়টা এমন না, এটা গ্রাফিক ডিজাইনের ক্লাস বিষয়টা এমন না। আপনি সব কাজ করতে গেলে লোগো ব্যানার বানানো লাগবে, মাস্ট বি। ওকে, আমরা এখানে চলে গেলাম। এসে এই যে আপনি যদি ক্যানভা ফ্রি ভার্সন হয়, তাহলে এই যে এখানে প্রো লেখা থাকবে, প্রো লেখা থাকবে, প্রো গুলো ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি লেখা আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, আর আপনি প্রোটা কিনে নেবেন, কেনার জন্য জাস্ট জিমেলটা দিয়ে দেবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আমি কিনে দেবো, সবাই কিনে নেবেন, কিনে নিয়ে কাজ করবেন। তাহলে এই শুধু এই কারণে সব কাজ আপনি ভালোভাবে করতে পারবেন। এই একটা বিষয় কিনা লাগবে, আর কোনো কিছু কিনা লাগবে না। এখানে দেখেন অনেক কিছু ফিচার পাইতেছি, অনেক কিছু, অনেক কিছু। এখানে আপনি যে কোনো একটা র্যান্ডম কোনো কিছু নিয়ে আপনি সেটা ডিজাইন করতে পারেন। মনে করেন যে আমি লিখার নিচে যে এমন দিব, আমি এই যে এটা লিখার নিচে এটা দিব, দেখেন যে পিছনের দিকে যে একটা ইয়ে আছে না, ওইটা আমি দিব, তাহলে আপনি ওইটা দিতে পারেন। হ্যাঁ, মনে করেন যে এটা সবকিছু আমি এটা কে ইয়ে করে ফেলবো, এটা ইয়ে করে ফেলবো, এটা ইয়ে, এটা মনে করে রাখবো। এই পিছনের দিকে এই দৃশ্যটা লাগতেছে না, আপনি অন্য দৃশ্য নিতে পারেন, আমি দেখাই। এই যে এখানে আরো সব দৃশ্য আছে, অনেক কিছু নিতে পারেন। উম, এখানে অনেক কিছু পাবেন, আপনি এইগুলো দিয়ে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। মনে করেন পিছনের দিকে এই যে এটা আপনি নিয়ে নেবেন, মানুষটা ছড়াই দিলেন, পিছনের দিকে এটা আপনি নেবেন, মানে আহ, একদম শেষের দিকে। ওকে, এটা নেবেন, বাদ বাকিগুলো সবকিছু আপনি ডিলিট করে ফেললেন। এবং আরো কোনো কিছু ফিচার আপনি নিয়ে আসবেন। ওকে, ফিচার নিয়ে আসবেন, কোথায় থেকে নিয়ে আসবেন, আপনি এর ভিতরে আবার খুঁজবেন যে কোথায় থেকে কি নিলে ভালো লাগে। মনে করেন যে আমি একটা হাত নিব, এই যে হাতটা নিব, তাহলে আমি এখানে হাতটাও কপি করে নেব, হাতটাও কপি করে নেব। আপনি এটা ফোন থেকে কপি করতে পারবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, কপি হয়ে যাবে। হাতটাও কপি করে নেব। ওকে, হাতটা কপি হচ্ছে না, হাতটা এমন থাক। আমি এই যে এইখানে আমি আগেরটা ফিচারটা অ্যাড করে দিলাম। এইভাবে আমি মনে করেন যে এটা এরপর আমি কোনো একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য কোনো কিছু লেখার জন্য টেক্সটে গিয়ে, টেক্সটে গিয়ে আপনি টেক্সটে লিখতে পারবেন। এখানে আপনি লিখতে পারেন, মনে করেন যে হেল্প লিখলাম, হেল্প। তাহলে এটা আপনি লিখে এটা বড় করতে পারবেন, এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে হেল্প লিখলাম, মানে এই লেখাটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এখানে বিভিন্ন ফন্ট আছে, এটা মোটা করতে পারবেন, লেখাটা বড় করতে পারবেন, চিকন করতে পারবেন, মানে বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। ওকে, আপনি যেমন ইচ্ছা তেমন স্টাইল আপনি রাখতে পারবেন। ওকে, আপনি যেটা ভালো লাগে, এবং থাম্বনেল তৈরি করতে করতে আপনি ডিজাইনটা বুঝতে পারবেন। ওকে, এখন এটার কালার দেওয়ার জন্য এই যেটা কালার দিবেন, মানে লেখাটা এরপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে যে কালারটা আপনি ভালো লাগে সেই কালারটা আপনি দিয়ে দিবেন। ওকে, আপনি এই লেখাটা যদি আপনি আলাদাভাবে নিতে চান তাহলে গ্রিড ইউজ করতে হবে, গ্রিড। এলিমেন্টসে যাবেন, এলিমেন্ট, এই যে এখানে এলিমেন্টস, কোনো কিছু গ্রিড ইউজ করার জন্য এলিমেন্টসে যাবেন, গিয়ে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে গ্রিড, গ্রিড গ্রিড ইউজ করবেন। গ্রিডের কাছে কারণ কোনো কিছু লিখে আপনি আলাদাভাবে সিঙ্গেল হবে অনেক আকর্ষণীয় করে লিখতে পারেন। মনে করেন যে আমি এটা লিখলাম, বা এটা লিখলাম, বা আমি এখানে হোয়াইট কালার উপর দিলাম, এটা দিলাম,
তাহলে আপনি মনে করেন যে এটার পরে আপনি এটা লিখতে পারছেন, বা এটা ছোট করে আপনি এটার পরে আপনি এটা রাখতে পারবেন। মানে মানে কি, একটা লেখার পরে একটা সাবজেক্ট নতুন করে তৈরি করে সেটা আপনি লিখতে পারবেন। এটা আপনি সময় সময় জানতে হবে। এবং এটা আপনি কোনো কিছু পিকচার টিকচার আপনি এখানে গোল করে দিতে পারেন। মনে করেন যে একটা পিকচার নিয়ে আসবে, সেটা আপনি এখানে সুন্দর করে গোল করে ভরাট করে বসিয়ে দিতে পারেন। মনে করেন যে এই পিকচারটা আমি বসাই দেবো, দেখেন এই পিকচারটা সুন্দর করে এর ভিতরে বসে গেল। আমি এখন এটা চাইলে এই সাইডে রাখতে পারবো, বা এই সাইডে এটা পুরো রেখে দিলাম। ওকে, এটা টান দিয়ে আমি এটা লম্বা করে ফেললাম। ওকে, আপনি এই চাইলে এইভাবে আপনি রাখতে পারেন, মানে আপনার মতো যেমন আপনি রাখতে পারেন। এখানে এলিমেন্টস এর ভিতরে আপনি আরো এখানে পাবেন, এই যে এখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন নিতে পারেন। এই যে এখানে অনেক কিছু আছে। উম, এই যে এখানে এইগুলো হচ্ছে ইমোজি মতো, এখানে আপনি নিতে পারেন। এই যে লোকেশনের কোনো কিছু লাগতেছে দেখাচ্ছে, তাহলে এগুলো কিন্তু দেখেন যে একটা ইয়ে মতো ভিডিওতে এগুলো দিতে পারেন। থাম্বনেইলে বা এরকম কোনো কিছু দিতে পারেন, যে এটা এমন করে ইয়ে করবে, মুভ হবে। ওকে, এই যে এখানে আপনি টাইপিং করার কোনো কিছু, এখানে আপনি এটা পাইতেছেন, দেখেন টাইপিং করতেছে উনি। ওকে, এটা যখন সুন্দর বড় করে দেবেন না, দেখতে অনেক সুন্দর লাগবে আরো। ওকে, এটা আমি হেল্প এটা ইয়ে করলাম, দেখেন যে এটা সুন্দর, অনেক আকর্ষণীয় লাগতেছে। এবং এখান থেকে আরো অনেক কিছু ফিচার পাবেন আপনি। উম, মনে করেন যে কোনো বিজনেস রিলেটেড, তাহলে কি বিজনেসটা আস্তে আস্তে গ্রো হয়। ওকে, এখানে আপনি মনে করেন যে এটা আপনি গ্রো করতেছেন, আহ, এটি কালারটাই চেঞ্জ করে দিবেন। মনে করেন যে কালারটা, আমি যে কালারটা আপনি কালার সিলেক্ট করেন, এটাই কালার দিয়ে দিবেন। মাঝখানেরটা কি কালার দিবেন, মাঝখানেরটা মনে করেন যে আপনি হোয়াইট কালার দিবেন। এবং উপরে এটা কি কালার দিবেন, এটা আপনি রেড কালার দিবেন। তারপরে দেখেন এটা আরো কালার চেঞ্জ করে ফেললাম। এইটা আপনি এইভাবে এটা বসাই দিতে পারবেন, মানে যে এটা আমি হারাই দেবো। তাহলে এখানে টাইপিং করতেছে এবং বিজনেসটা এখানে গ্রো হচ্ছে। বোঝাচ্ছে কি, কোনো বিজনেস রিলেটেড এখানে টাইপিং করতেছে, বিজনেসটা আমার এখানে গ্রো হচ্ছে। ওকে, বিজনেসের রেজাল্টটা বাড়তেছে। ওকে, আপনি এইভাবে সুন্দর করে সেট করতে পারেন। ওকে, এগুলো আরো দেখাই, এগুলো নিয়ে আমি আরো আলোচনা করি। আপনারা এগুলো রিসার্চ করে সুন্দর করে কাজ করবেন। এখানে মনে করেন যে ৩-৪টা ইয়ে হয়ে গেল। ওকে, এখান থেকে আপনি অনেকগুলো ইয়ে নিতে পারবেন। মনে করেন যে এখানে একটা ইয়ে, সেটা আপনি একটা পিকচার নিয়ে আসলে এটা আমি দেখাই এটার কি কাজ। যে এখান থেকে আপনি আরো বিভিন্ন ইমোজি নিতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন বিভিন্ন ইমোজি নিতে পারেন এখান থেকে। এই যে মোবাইল ফোনে যদি এটা দেখান, তাহলে আপনি এই যে এটা, এগুলো সবগুলো কেটে দিয়ে আমি আবার দেখাই যে মোবাইল ফোন একটা পিকচার দেখাবেন, তাহলে আপনি এখানে পিকচারটা নিয়ে আসবেন, এটা মোবাইল ফোনের ভিতর দিয়ে দিবেন। তাহলে একটা কি হয় দেখা যাক, একটু ওয়েট করি। দেখেন যে পিকচারটা মোবাইল ফোনের ভিতর হয়ে গেল। আর মোবাইল ফোনের ডিসপ্লে কালার এই যেমন হয়ে আছে, মানে যে এই কালারটা আপনি এটা এই যে এই কালারটা চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করার জন্য এটা পুরো এটা দিয়ে দিবেন, দিয়ে এই যে এটা দিয়ে মানে সাবজেক্টে কালার চেঞ্জ করবেন, এটা দিয়ে দিবেন কোন কালার। এটা হচ্ছে ভাই সাবজেক্টের কালার, এটা ক্লিক দিই। এই যে এটা দেখেন মোবাইল ফোনটা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম। এই যে মোবাইল ফোনে, এই যে উনি মোবাইল ফোনে, আপনি আপনি পিকচারটা কিন্তু খুব সহজে মোবাইলের ভিতর চলে আসলো। অনেকে দেখেন না, ভিডিও দেখেন না, মোবাইল ফোনের ভিতর ভিডিও, সেভাবে ওনারা কি করে, এভাবে ভিডিও দেয়। মনে করেন যে ভিডিও তার মোবাইল ফোনটা এইভাবে দিয়ে দেয়, এর ভিতরে ভিডিওটা ছেড়ে দেয়। মনে করেন যে ওনার পিকচারটা দিব, তাহলে ওনার পিকচারটা এখানে দিয়ে দিবেন, ওনার পিকচারটা এখানে সেট হয়ে যাবে। ওকে, আপনি এইভাবে সুন্দর করে সেট করতে পারেন। মোবাইলের কালারটাই চেঞ্জ করে ফেলবো, মোবাইলের কালারটা আপনি এটা এই যে এটা মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। দেখেন পিকচারটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এটা আপনি মোবাইলটা এইভাবে ভাঁজ করতে পারবেন, শার্ট করতে পারবেন। এখানে আরো অনেক ফন্ট আছে, এটাতে আপনি মুছিয়ে হালকা করে রাখবেন, তাহলে এটা কিন্তু হালকা করে এটা থেকে যাবে। এটা এই ডিজাইনটার জন্য এটা পারফেক্ট না, এটা হচ্ছে অন্য কাজের জন্য। মনে করেন যে আমি এটা ফাইবারে একটা লোগো দিব, তাহলে আপনি এটা এখানে রাখলেন, রেখে এখানে আপনি ফাইবার লোগোটা আপনি শো করাবেন, কিন্তু হালকা করে শো করাবেন, এত শো করানোর প্রয়োজন নেই। এটা হালকা করে শো করাবেন। ওকে, এবং এরপরে অন্য কোনো কাজ করবেন, এটা হচ্ছে হালকা করে শো করাবেন, শুধু ফাইবারের লেখাটা হালকা করে শো করাবেন। এটা কেটে নেবেন, এই যে পাশ থেকে কাটলে চারপাশ থেকে যখন টানবেন তখন সুন্দর করে কাটবে। ওকে, এটা আপনি মাঝখানে রাখবেন, এটা আপনি মাঝখানে এটা ফাইবার রিলেটেড কোনো কিছু ভিডিও কন্টেন্ট মেক করতেছেন, সেটা একটা থাম্বনেল তৈরি করবেন, তাহলে এটা মাঝখানে রাখবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হালকা করে রাখবেন, হালকা করে রাখবেন। ওকে, এবার এখানে লেখার জন্য টেক্সট নেবেন, টেক্সট নিয়ে যা ইচ্ছা তাই লিখবেন।
লিখে দেখেন তো ওর নিচে ফাইবারটা হালকা করে শুরু করতেছে, হাওয়া হালকা করে শুরু করতেছে, আলাদা একটা ফিল আসতেছে। আমরা দেখি না অনেকে সার্টিফিকেটে এমন টাকাতে বা কোনো সার্টিফিকেটে এমন দেওয়া থাকে না সুন্দর করে। এইখানে দেখেন যে বিভিন্ন টেক্সট পাইতেছি, টেক্সটের নিচে দেখেন যে এখানে বিভিন্ন টেক্সট পাইতেছি, সেই টেক্সটগুলো আমরা নিতে পারি। এগুলো হচ্ছে অনেক উন্নত মানের টেক্সট, এইগুলো আমরা নিতে পারি। এগুলো লিখলে আরো সুন্দর লাগবে। ওকে, মনে করেন যে ক্যানভা, এখানে আরো সুন্দর, এখান থেকে সুন্দর সুন্দর গ্রাফিক্স, এগুলো গ্রাফিক টেক্সট। ওকে, সুন্দর করে গ্রাফিক্স করা আছে, এইগুলো আমরা নিতে পারি। বিভিন্ন টেক্সট, এগুলো সব ডিজাইন করা আছে। ওকে, ওদের তো ক্লায়েন্টের হচ্ছে বিভিন্ন থাম্বনেল তৈরি করতে হবে, সেগুলো তো ইংলিশে। সেই ক্ষেত্রে আপনি যে এইগুলো আপনি এই ইংলিশে এইগুলো লেখাগুলো বেশি ডিজাইন করা আছে, এগুলো আপনি নিতে পারেন। ওকে, মনে করেন যে এটা নেবেন, এটা নেওয়ার জন্য এটা আপনি এটা সম্পূর্ণ লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে মনে করেন যে ক্যানভা লিখলাম, এটা চলে আসলো ক্যানভা। এটা আপনি টান দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটা আপনি ছোট করার জন্য আপনি এখানে রাখবেন, রেখে এটা ছোট করতে। ওকে, এটা এবার ছোট করতে পারবেন। এবার মনে করেন যে আমরা ইউটিউবে একটা থাম্বনেল তৈরি করবো, জাস্ট আমি একটা থাম্বনেল দেখে থাম্বনেল আমি তৈরি করে দেখাবো লাইভে। ওকে, থাম্বনেল তৈরি করে দেখাবো। মনে করেন যে কি করেছে ইনারা, একটা থাম্বনেল তৈরি করেছে। এটা লেখা লিখেছে, যে কোনো একটা থাম্বনেল দেখি। এটা মানুষ পিকচার দিয়েছে, কোনো কিছু একটা লিখেছে, এখানে একটা ডিসকাউন্ট মতো করে দিয়েছে। জাস্ট এটা আমি কিছুটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এই লেখাটা লিখেছে, এটা একটু ব্যয় করে দিয়েছে, এখানে একটা পিকচার দিয়েছে, এখানে একটা দিয়ে দিচ্ছে। আমরা এখন আমাদের মতো করে এই এই থাম্বনেলটা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন 2 মিনিট 2 মিনিট সময়, 2 মিনিটের ভিতরে আমি থাম্বনেলটা তৈরি করবো। মনে করেন যে এটা আমি সম্পূর্ণ মুছে দিলাম, সময় অনেক কম, আমরা থাম্বনেলটা তৈরি করবো। এখানে আমি থাম্বনেল তৈরি করার টেক্সট নিব, টেক্সট মনে করেন যে ইউটিউব লিখবো, ইউটিউব মনে করেন যে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন। ওকে, ইউটিউব ক্যানভা ডিজাইন, এটা রাখবো। ওই লেখাটা আমরা একটু ইয়ে করবো, লেখাটা একটু আমরা ব্যাখ্যা করব। লেখাটা একটু আমরা বাঁকা করব। বাঁকা করার জন্য আমরা এখানে আসবো, এটা যেন কোন ফিচারটা, এটা তো এমনই হচ্ছে, এমন, এটা তো এমনই হচ্ছে। এটা দিলে এটা আমরা দিয়ে একটু সোজা করতে পারি, কিন্তু এই ফাংশনটা কোথায় যেন এটা এমন হচ্ছে না। আমি জাস্ট আবার নতুন করে লিখতেছি সবগুলো, নতুন করে আমি এটাকে সম্পূর্ণ কেটে দিয়ে আমি এটা মুছে ফেলি। ওকে, আমি এটা নিয়ে ধরো কালকে আলোচনা করবো না, আমি জাস্ট ইউটিউবটা লিখি, ইউটিউব লিখে সেটা আমি ডিজাইন করি আগে। ইউটিউব, এটা আমি একটু বড় করব, বড় করে এই যেখান থেকে টেক্সট, এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের ফন্ট পাবো, সেই ফন্টগুলো আমরা নিতে পারি, এইভাবে ফন্টগুলো নিতে পারি। ওকে, আমরা এই ফন্টগুলো নিয়ে আমরা সেভাবে ডিজাইন করতে পারি। মনে করেন যে ইউটিউব এখানে আছে, এখানে নিচে লিখে দিলাম আমি ক্যানভা ডিজাইন, এখানে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনটা এইভাবে রাখলাম। ক্যানভা ডিজাইনের পর আমি একটা এখানে কালার, কালার দিতে পারি। কালার দেওয়ার জন্য গ্রিড দিব, জাস্ট গ্রিড দেওয়ার জন্য উপরে যাবো, উপরে গিয়ে গ্রিড, গ্রিড লিখে সার্চ করবো, এই যে গ্রিড, এলিমেন্টসে গিয়ে গ্রিড পাবো, এলিমেন্টসে গিয়ে গ্রিড পাবো। এই যে এলিমেন্টসে যাবো, নিচের দিকে আসবো, এসে আমরা এখানে গ্রিড পাবো। গ্রিডটা আমরা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে নেব, এবং এটাতে সাবজেক্টটা আমি ইউটিউবটা দিয়েছি এক কালার, এবং এটার কালারটা চেঞ্জ করবো। এটার কালার চেঞ্জ করার জন্য এটা এইখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে যেখানে একটা কালার দিয়ে দিলাম, এবং এই কালারটা আমি আরেকটা কালার দিব। মানে সাবজেক্ট কালার যদি সবগুলো এক কালার হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না, এটার সাথে এটা যাইতেছে না, তাহলে আমি আরেকটা কালার দিব। কোনটা যাইতেছে সেটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। ওকে, এটার সাথে এটা রেড কালারটা যাইতেছে কিছুটা, আমি জাস্ট এটা এমনই রাখি। এটা ছোট করি, ছোট করে জাস্ট আমি এটা ছোট করি, ছোট করে ছোট করে এটা একটু সামনের দিকে আগায় দিই। ওকে, সামনের দিকে এটা আগায় দিই, এবং এইখানে এটা এমন থাক। আমাদের আরও কোনো কিছু এখান থেকে ফিচার অ্যাড করতে পারি, এখানে আমরা ইউটিউব নিয়ে আসতে পারি। এখানে যদি লিখে সার্চ করি ইউটিউব, ইউটিউব লিখে সার্চ করলে, না এখানে লিখলে সার্চ করলে আসবে না, এটা সার্চ করলে এই যে ডিজাইন,
এলিমেন্টসে গিয়ে সার্চ করলে এটা আসবে। ওকে, এলিমেন্টসে এটা ব্যাক করে এখান থেকে এখানে আমি ইউটিউব লিখে সার্চ করি, ইউটিউব। এই যে ইউটিউবের আমরা এখানে অনেক কিছু লোগো পাইতেছি এবং সাবস্ক্রাইব করার অনেক কিছু অপশন পাইতেছি, এগুলো আমরা নিতে পারি। ওকে, বা এইখান থেকে মনে করেন যে আমরা এই ফিচারটা এখানে নিব বা এই ফিচারটা আমরা এখানে বসাবো, এই যে ইউটিউবের এই ফিচারটা বসাবো, এটা বসানোর জন্য আমরা মনে করছি এটা বসাবো আমরা। ওকে, এই যে এটা বসাবো, ইউটিউবের এটা বসাবো, এই মেয়েটাকে কেটে দিয়ে আমরা এটা মাঝখানে বসাবো, মাঝখানে এখানে সাবজেক্ট হিসাবে বসাবো আমরা। এখানে এটা রাখলাম, এখানে এটা গিয়ে যেটা গিয়ে আমরা এটা মুছে পাতলা করে দিব, একেবারে পাতলা করে দিব, এটা যেন বোঝা না যায়। ইউটিউবটা জাস্ট এখানে মাঝখানে লেখাটা, এটা সাবজেক্টটা বোঝা যায়। ওকে, এখানে এটা অ্যাড হয়ে গেছে। এটা আমি সম্পূর্ণ কালার চেঞ্জ করে ফেলি, এই যে এখানে দিয়ে দিই। এখানে কিন্তু ইউটিউবের একটা হালকা করে বোঝা যাচ্ছে, এখানে আপনি এটা অ্যাড করতে পারেন। পিকচার নিয়ে আসবো জাস্ট, পিকচার নিয়ে আসার জন্য এখানে আমরা কোনো কিছু নিয়ে আসলাম এবং পিকচারটা আপনি এখানে আপলোড ফাইল থেকে আপনি পিকচারটা নিয়ে আসবেন। মনে করেন যে এই পিকচারটা আপনি দিবেন, এই পিকচারটা দেওয়ার জন্য এই পিকচারটা আপনি বড় করবেন। বড় করে এই পিকচারে যদি কোনো কালার থাকে, আমি জাস্ট কালার একটা পিকচার দেখাচ্ছি, যে পিকচার একটা বাইরের দিকে ডিজাইন আছে, সেই পিকচারটা আপনি কিভাবে অ্যাড করবেন। এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড, না এখানে ক্লিক দিয়ে এটা পিকচারটা কালারটা কমাতে পারেন, আলোটা কমাতে পারেন, বাড়াতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এডিটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে পৃথিবীর মতো আইকন, এখানে ক্লিক দিলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তারপরে আপনি এইখানে কোনো কিছু, এখানে ইউটিউব ক্যানভা ডিজাইন, এখানে একটা অফার কোনো কিছু দিতে পারেন, আরো কোনো কিছু। মনে করেন যে এখানে আপনি কোনো কিছু অফার দিবেন 70%, তা এখানে লিখলেন যে 70%, এটা কোথায় এসে দিবেন? এলিমেন্টসে এসে আপনি কোনো কিছু 70%, 80%, যে অফার লিখবেন, সুন্দর সুন্দর অফার আছে 70%। ওকে, 70% অফার লিখে সার্চ করলাম। এই যে এখানে দেখেন, এখানে সুন্দর সুন্দর আপনি অফার পাইতেছেন, এইগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এগুলো অনেক সুন্দর আকর্ষণীয়। মনে করেন এখানে একটা 70% অফার দিয়ে দিলেন। এখানে ক্লায়েন্ট বলতেছে এবং কি কি লিখতে হবে সেটা ক্লায়েন্ট বলে দেবে, আপনি আপনার মতো সুন্দর করে ডিজাইন করবেন। ওকে, এই যে এখানে 70% অফার এখানে অ্যাড করলাম। এইখানে আপনি আরো ওকে, এই কালারটা মনে করেন যে আমরা এখানে হোয়াইট কালার রাখছি, আমি এটা অন্য কালার সেট করব। তাহলে এটা মাঝখানে একটা ফাঁকা যায় ক্লিক করলাম, এই কালারটা আমি যেই কালারটা ইচ্ছা সেই কালারটা আমি সেট করতে পারি। এখানে আমি এই কালার ইচ্ছা, এই কালার যে যে মানে যেটা কালার বলবো সেটা আমরা সেট করতে পারি। এই কালারটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এই লেখাটা চেঞ্জ করে দিলাম। এই লেখাটা চেঞ্জ করে দিয়ে এটা আমি এটা হোয়াইট কালার দিয়ে দিব, তাহলে এটা বোঝা যাবে অনেক ভালো সুন্দর। ওকে, মোটামুটি একটা থাম্বনেল লুক আসছে। ওকে, আমরা এর নিচের দিকে একটু অন্যভাবে গ্রিডের একটু কাজ করব। এলিমেন্টসে যাব, গ্রিড দিয়ে অনেক সুন্দর কিছু আমরা করতে পারবো। এলিমেন্টসে গিয়ে নিচের দিকে দেখবো যে গ্রিড বলে একটা অপশন আছে, গ্রিড। গ্রিড নিয়ে আমরা গ্রিডের অন্য একটু কাজ করব। গ্রিডটা একটু বাঁকা করে নিব, নিয়ে এই যে এখানে আমি এই যে এইখানে একটা ইয়ে আছে না, কই গ্রিডটা মাঝখানে নিয়ে আসি, নিয়ে এসে এই যে একটু ছোট করি। এই যে এটা আছে, যে এটা আমি একটু ঘুরাই নিব, ঘুরাই নিয়ে যেটা আমরা এখান থেকে একটু ব্যাকা করে নেব, নিয়ে এখান থেকে ব্যাকা করে নেব, নিয়ে আমরা এইভাবে একটু একটু আইকন করে নিলাম, জাস্ট এইভাবে নিলাম, নিয়ে এইখানে আমরা এই কালারটা আর একটা কালার দিব। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা এইখানে আর একটা কালার দিলাম, দিয়ে আমরা এইভাবে একটা ডিজাইন করে ফেললাম। মোটামুটি একটা কেমন হয়েছে সবার? মোটামুটি হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? ওকে, এখন করতে পারবেন। এখান থেকে আমি কোনো কিছু নিয়ে আসবো, মনে করেন যে আমি কোনো কিছু নিয়ে আসবো, তাহলে আমি আর একটা ট্যাব নিলাম, নিয়ে যখন এখানে যাবেন, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল ইউটিউব ইউ ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। সার্চ করে এখান থেকে আপনি কোনো কিছু নিয়ে আসবেন, কিন্তু কপি করে রেখে দিতে পারেন। মনে করেন যে একটা ফ্রন্ট আপনি সুন্দর লাগতেছে, তাহলে আপনি এটা নিয়ে সেখানে রাখতে পারেন। রাখার জন্য যে কোনো একটা উপর ক্লিক দিলেন, কোনটা নেবেন এর ভিতরে, কি নেবেন সেটা সেটা আপনি রাখবেন এখানে।
মনে করেন যে এগুলো কি নেওয়া যাবে, এটা দেখি আমরা। মনে করেন লাইভ এটা সুন্দর লাগতেছে না, এটা আপনি কপি করে রেখে দিলেন, তাহলে আপনি এটা এখানে ইউজ করতে পারবেন। ওকে, যেগুলো আপনার কাছে ভালো লাগবে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, সেগুলো আপনি এখানে কপি কপি করে আপনি ফোন থেকে ওটা কপি করে রাখতে পারবেন, ল্যাপটপ থেকে কপি করে রাখতে পারবেন। সেইগুলো আপনি আপনি কাজের সময় আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ওকে, মনে হচ্ছে এখান থেকে আমি এটা নিব না, আমি অন্য একটা ফন্ট নিব। মনে করেন যে এইটা নেবেন, এই মানুষটা এই রোবটটা নেবেন। ওকে, এখান থেকে আপনি কোনো কিছু ফন্ট নিয়ে যেটা ইউজ করেন, তাহলে সেটা কোনো কপিরাইট আসবে না বা কোনো কিছু সমস্যা হবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এটা এবার আগের জায়গায় আমি এটা বসাবো, এখানে আমি কোনো কিছু একটা বসাবো, এখানে আমি একটা কোনো কিছু বসাতে চাচ্ছি। লাইভ, মনে করেন যে লাইভটা আমি এখানে নিয়ে আসবো। ফাঁকা জায়গা, এই তো হয়ে গেছে। মনে করেন যে লাইভ, এখানে আমি লাইভটা একটু এখানে বসাই দিব। তাহলে এই যে এখানে দেখেন, তারপর আপনি কি কালার বুঝতে হবে, দেখেন যে এই কালারটার সাথে এই কালারটা দিয়ে এটা কিন্তু ভালো লাগতেছে। এখানে যাতে আমি আরেকটা কালার দিই তাহলে ভালো লাগতো না। এখানে দেখেন কোনটার সাথে কোনটা যাইতেছে সেটা বুঝছেন। দেখেন রেড কালার সাথে রেড কালার, হোয়াইট কালার সাথে হোয়াইট কালার, ইয়েলো কালার সাথে ইয়েলো কালার, যেটার সাথে যেটা যাইতেছে। এখানে মনে করেন যে আমি একটা আমি রেখেছি, ফার্স্টে যেটা নিলাম সেটা আমি রাখবো। তাহলে আপনি এখান থেকে এটা বসায় দিতে পারেন। বা মনে করেন যে এটা আমি ছোট্ট করে দিব, তাহলে ছোট্ট করে দিতে পারেন। মানে আপনি এটা বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা যাইতেছে, কোনটা ভালো লাগতেছে। মনে করছি এটা আপনি অফারটা আপনি দৌড়া দৌড়া যাইতেছে অফারটা নেওয়ার জন্য। ওকে, এখানে আপনি এটা হালকা করে দিতে পারেন, এটা হালকা করে এখানে এটা দিতে পারেন। মানে আসলে কি আমরা এখন প্রফেশনাল ভাবে থাম্বনেল বানাতে পারবো কিছু? সবাই পারবেন? ওই ভাইয়ের কথা আমার খুব ভালো লাগতেছে, আপনি কথা বলতেছেন, চুপচাপ থেকে তো লাভ নাই, তাই না? ওকে, আমরা এইভাবে কয়েকটা থাম্বনেল তৈরি করা লাগবে। তৈরি করলে আমরা ক্লায়েন্টকে বুঝাতে পারলে, এবং একটা ক্লায়েন্টে যদি আমরা কাজ পাই, তাহলে আমরা কি তার অনেকগুলো কাজ না, বারবার কাজ পাবো না। কারণ হচ্ছে এটা কিন্তু প্রতিদিন কাজ, তাই না? এই কাজগুলো কিন্তু অনেক, মনে হইতেছে এই কাজে কিন্তু $40 $50 একটা কাজ করে, কিন্তু আপনি কিন্তু প্রতিদিন পাবেন, তাই না? একটা কাজের বিনিময়ে কিন্তু আপনি এই কাজগুলো প্রতিদিন পাবেন। মনে করেন ইনারটা টার্গেট করলাম, আমাদেরটা ইনার থেকে ভালোই হয়েছে। ওকে, আমরা কালকে একটু এইভাবে কি আমরা কিভাবে করব, কালকে আমরা একটু অন্যভাবে ট্রাই করব। ইনি দেখেন অনেক আপনি এক একটা ডিজাইন একবার করবেন। এই যে ইনি একটা করেছে, ইনি দেখেন 4-5টা করেছে, অনেকগুলো থাম্বনেল তৈরি করুন কালকে, 4টা 5টা থাম্বনেল তৈরি করে সবাই দেখাবেন। এবং তারপরে একটু অন্যভাবে আমরা থাম্বনেল তৈরি করার চেষ্টা করবো। এতগুলো দেখাইছে, দেখায় বুঝাইছে যে আমি কাজটা পারি, তারপরে গিয়ে নাকি কাজ দিয়েছে। কাজ পাওয়া অতটা সহজ না, অতটা কঠিনও না। ওকে, এবং সে ইয়া নিতেছে, সে তার 5টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে উনি $5 নিচ্ছে, এখানে $20 নিচ্ছে, অনেকে $50 নিচ্ছে। $50 নিচে উনি যদি কাজ কি পায় পায় না, মানে পাচ্ছে না, বিষয়টা এমন না। উনি কয়টা কাজ করেছে? 11টা কাজ করেছি, 11টা বেশি কাজ করেছি, 11টা দেখাচ্ছে। এবং 2টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, কিন্তু ওনার কিন্তু বেসিকে হচ্ছে $50। ওকে, কিন্তু ওনাকে কাজ দিচ্ছে কেন? আপনি কাজের কোয়ালিটি যদি ভালো করতে পারেন, আপনি $50 আর $100 নয়, আপনি টাকা নিয়ে কখনোই আপনি বাঁধবে না, ডলার নিয়ে বাঁধবে না। আপনি যেটা পাবেন সেটাই পাবেন, কিন্তু কাজের কোয়ালিটি ভালো করতে হবে এবং প্রফেশনাল ভাবে কাজ করতে হবে, সময়ের কাজ সময় দিতে হবে, এবং ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি কাজটা পারি। বোঝানোর জন্য কি করতে হবে? অনেকগুলো থাম্বনেল তৈরি করতে হবে, যেন তাকে সে যেন দেখে বুঝতে পারে যে আপনি কাজটা পারেন। আসলে আমি এক্সপার্ট, আপনি এক্সপার্ট, আপনি কি কাজ দিয়ে যেন ভরসা পাই। ওকে, আপনি যখন কাস্টমার দিয়ে দিবেন, টাকাটা কেটে কিন্তু আগে দিয়ে রেখে দেয়, সেক্ষেত্রে আগে মানে আগে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভালো, ক্লায়েন্টেরও ভয় লাগে যে আপনি কাজ পারবেন কি পারবেন না, টাকা তো আগে কেটে নিচ্ছে। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে কালকে বাসার কাজ থাকলো, কাজটা করে সবাই জমা দিন। ওকে, দুইটা ভাই কথা বলতেছে, আমার খুবই ভালো লাগতেছে। কালকে বাসার কাজ থাকলে কাজটা করে জমা দিন, এবং যারা কাজ জমা দিতে পারেন না তারা ক্লাস আসার প্রয়োজন নাই। ওকে, আমাদের বিষয়ে কোনো অভিযোগ দিন আপনারা, মানে কোনো কিছু সমস্যা ফেস করতেছেন কি কি এগুলো বলেন। ক্লাস করতে গিয়ে কোনো সমস্যা ফেস করছেন? বুঝার কোনো সমস্যা ফেস করতেছেন? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ কাজ ভালো করেন।
এবং কে কি করতেছে এটা ভাবার দরকার নেই, সামনের দিকে নিজে আগাতে হবে। ওকে, আমরা আছি। এবং একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরাও আপনাকে সাপোর্ট দেবো না। আপনি এখন আমাদের চুক্তিবদ্ধ আছেন তাই দেখাচ্ছি, সেক্ষেত্রে সময়ের কাজ সময় করতে হবে। সবাই তো ক্লিয়ার হয়েছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। কালকে কাজগুলো করে জমা দিবেন, এবং যারা কাজ করবে না তারা আসার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।